আমরা আসলে নিজেরা কি ধনী হতে চাই কিনা, এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় ইয়াং জেনারেশনকে ডেফিনেটলি একটা চিন্তার উদ্বেগ দিয়েছে। এই যে বাজেট নিয়ে আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এখন রিপ্রেজেন্ট করি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি হিসাবে, আমি সেদিন একটা মিটিং কল করেছিলাম সব সেক্টরকে এবং শোনার জন্য যে আমরা আসলে বাজেটে কি পেলাম বা আমাদের কি চাহিদা সেগুলি কি পূরণ হলো কিনা। আমি দেখেছি যে মেজরিটি কিন্তু একই কথা যে হ্যাঁ, এবার বাজেটটা বিজনেস ফ্রেন্ডলি হয়েছে। বাজেটের মধ্যে কিছু নতুন জিনিস এসছে, যেমন ক্রিয়েটিভ ইকোনমি, এটা একটা নতুন একটা জিনিস, এটা নিউ জেনারেশনের জন্য আই থিঙ্ক দ্যাট একটা ভালো একটা জিনিস উপহার দিচ্ছে। দেন বাজেটে স্টার্ট আপের জন্য একটা ভালো সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। বাজেটে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের কিছু হয়তো স্বস্তির জায়গা তারা ফিল করছে, স্পেশালি এনবিআর, যেটা নিয়ে সবারই একটা প্রশ্ন, হয়তো এনবিআরের সেই প্রেশারটা কম হতে পারে, এই ধরনের জিনিস নিয়ে। তো অনলি আমি দেখলাম যে এগ্রিকালচার সেক্টরের, মেশিনারি সেক্টর, তাদের বোধহয় কিছু একটা কমেন্ট আছে, তারা কিছু কিছু জায়গা অ্যাড্রেস করার প্রয়োজন মনে করে। এখন আমি যে জায়গাটা বেশি কনসার্ন সেটা হলো যে আমি কিভাবে দেখি এবং আমরা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যারা আছে তাদের কি অবস্থা, তাদের হাল নাগাদ, এবং তাদের উপরই তো প্রথমে ডিপেন্ড করবে ফার্দার গ্রোথ। এই যে আমাদের যে পলিসিগুলি আসলো সেটাকে সহনীয় করে বা তারা এটা হেল্পফুল মনে করে এবং সেটাকে নিয়ে সে এগিয়ে যাবে। আমি দেখি যে সরকার কিন্তু প্রথম থেকে বেশ পজিটিভ এই সেন্সে যে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে 60,000 কোটি টাকা ওরা স্কিম নিয়েছে, যেখানে 20,000 কোটি টাকা দেওয়া হবে হলো বন্ধ কলকারখানাকে রিস্টার্ট করার জন্য। আবার এদিকে 19,000 কোটি টাকা স্কিম নেওয়া হয়েছে যেখানে মাইক্রো ক্রেডিট, স্মল ইন্ডাস্ট্রিকে ওয়ার্কিং ক্যাপিটালে রিফাইন্যান্স করার জন্য। আবার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য 5,000 কোটি টাকা স্কিম নিয়েছে। কিন্তু বাস্তবতা হলো যে ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সব মুখ থুবড়ে পড়ে আছে, এক্সিস্টিং ইন্ডাস্ট্রি। আর বন্ধ ইন্ডাস্ট্রির কথা তো বাদই দিলাম, ওরা কিভাবে সার্ভাইভ করে আই ডোন্ট নো। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের ইকোনমিকে যদি স্ট্রং করতে হয়, ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া কিন্তু কোনো পথ নেই। দিস ইজ নাম্বার ওয়ান। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ রেট কিন্তু দিন দিন কমছেই, সেটা চলে আসছে কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং কন্ট্রিবিউশন ইজ অনলি 8.77% আর 90% হলো সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন। আমরা যখন প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ দেখি, আমি তখন দেখি কিন্তু 4.73% প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ মার্চ মাসে। আমি যখন ক্যাপিটাল মেশিনারি খেয়াল করি তখন দেখি 2018 থেকে 2024 সালে $5.1 বিলিয়ন এর এলসি ওপেন হয়েছিল এবং যেটা $2.8 বিলিয়ন হয়েছিল, এবং গত 10 মাসে জুলাই টু এপ্রিল ইট ইজ বিকামিং এ 3% নেগেটিভ, এবং ইউএস ডলার ভ্যালুতে ইসে $1.5 বিলিয়ন। মানে কোথা থেকে কোথায় আসলাম। আমি যখন দেখি যে প্রাইভেট সেক্টরের ক্যাপিটাল মেশিন বললাম, র মেটেরিয়াল, সেটা ড্রপ করেছে 12.32%, ভ্যালু ইজ $3 বিলিয়ন। সো হোয়াট ইট ইন্ডিকেটস, এখন যদি গ্রোথ যদি 5% হয় তাও কিন্তু আমি সে $5 বিলিয়ন যেতে পারছি না। আমার ট্রেড ডেফিসিট কি হয়েছে, আমার ইম্পোর্ট এবং এক্সপোর্টে যখন ডিফারেন্সটা আমি দেখি তখন আমি দেখতে পাই $22 বিলিয়ন শর্টফল। আমার এক্সপোর্ট ড্রপ করেছে প্রায় 3%, স্পেশালি আরএনজি সেক্টর। তার মানে আমার এক্সপোর্ট সেক্টর 83% ইজ আরএনজি সেক্টর কন্ট্রিবিউট করে আমার এক্সপোর্ট সেক্টর। সেখানে কিন্তু আমি একটা ধাক্কা খাচ্ছি। আমার রেগুলার ম্যানুফ্যাকচারিং সেক্টরও কিন্তু আমি ধাক্কা খাচ্ছি। আমার গ্রোথ কেন হচ্ছে না? গভর্নমেন্ট তো পজিটিভ, গভর্নমেন্ট তো এসেই অনেক পজিটিভ জিনিস নিয়েছে।